নমস্কার বন্ধুরা, আমি রামপ্রসাদ রাম সাহেবের ক্যাপের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখে নেব এমটিএস এক্সামের যে অ্যাডমিট কার্ড সেটি আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে ডাউনলোড করবেন। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম সিটি সেন্টার এক্সাম ডেট কী করে ডাউনলোড করবে, সেম প্রসেস, অ্যাডমিট কার্ডও সেমভাবে ডাউনলোড করতে হবে। তো তার জন্য আপনাকে ফোনের ডেটা অন করে গুগল যে কোনো সার্চ ব্রাউজারে সার্চ করতে হবে ssc.nic.in। যদি আপনাদের অসুবিধা না হয় তাহলে আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিঙ্ক এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক দুটোই দিয়ে দেবো, কেমন? সেখান থেকে আপনি খুব সহজে ওয়ান ক্লিকে আপনার সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কে পৌঁছতে পারবেন। এটা সার্চ করার পরে একটু স্ক্রল করে নিচে দেখে শো হচ্ছে, ওপরে দিকে শো হচ্ছে, দেখুন হোম, নোটিশ, অ্যাপ্লাই, অ্যাডমিট কার্ড, অ্যান্সার কি, রেজাল্ট। তো আপনাকে অ্যাডমিট কার্ডের জন্য অ্যাডমিট কার্ড সেকশনে ক্লিক করতে হবে, উপরের সেকশনটাতে ক্লিক করার পরে দেখাচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড ফলোয়িং লিঙ্কস। এখান থেকে আপনার যে জোনে আপনি অ্যাপ্লাই করেছেন সেই জোনটা সিলেক্ট করতে হবে, কেমন? আমাদেরকে এখানে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, তো আমরা এই ইউআরএলে ক্লিক করব, রিজিয়নে, ঠিক আছে। এটা কমপ্লিট করে নেওয়ার পরে বাদিকে আপনাকে যে ট্রিপল ডট শো হচ্ছে এইখানে এসে শো করতে হবে অ্যাডমিট কার্ডে, কেমন? এবার দেখুন লেটেস্ট নিউজে শো হচ্ছে 27 এপ্রিল 2023, ডাউনলোড অ্যাডমিট কার্ড অফ মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2022। তো আপনাকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে, কেমন? তাহলে আপনি যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের পোর্শন সেখানে চলে আসতে পারবেন। এবার এখানে আপনি আপনার রোল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। রেজিস্ট্রেশন নাম্বার যেটা ফর্ম ফিল আপ করার সময় হয়েছিল সেইখানে দেওয়া আছে প্রিন্ট আউটের সাথে। আর আপনি চাইলে আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা এখানে আপনাদের সুবিধার্থে ক্যান্ডিডেট নেম এবং ডেট অফ বার্থ বসাবো এবং তার সাথে সাম আপ টোটাল নাম্বারটাকে যোগ করে বসিয়ে নেক্সট করব। তো চলুন বসিয়ে নিই, তারপর আগে দেখছি। দেখুন বন্ধুরা, আমরা আমাদের নাম, ডেট অফ বার্থ, মনে রাখবেন স্টার মার্ক দিয়ে ওগুলো ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে, না হলে আপনার এটা কমপ্লিট হবে না। ডেট অফ বার্থ বসিয়েছি এবং সাম আপ করে দিয়েছি নাম্বারটা, এবার আমরা এখানে নেক্সট করে নেবো, কেমন? সমস্ত প্রসেসটা কেয়ারফুলি পড়ে নেবেন, এর আগের ভিডিওতে বলেছিলাম সেটা। তো এখানে নিচে এসে আপনাকে ওকে করতে হবে অ্যাডমিট কার্ডের জন্য। এবার দেখুন একই রকম আছে, তাহলে এখানে কি অ্যাডমিট কার্ডের সেকশন নেই? আছে। আপনার যে রোল নাম্বারটা না, এইখানে যাদের এলিজেবল হয়ে গেছেন, যাদের পরীক্ষার সামনে 2 তারিখ থেকে 4 তারিখ, 4-5, তাদেরগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আপনাকে অ্যাডমিট কার্ডের জন্য আপনার যে রোল নাম্বার নিচে দেখুন দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, এই পোর্শনটা আপনাকে ক্লিক করতে হবে, কেমন? যাদের অ্যাডমিট কার্ড অ্যাভেলেবল হয়েছে তাদেরই একমাত্র ডাউনলোড হবে, বাকিদের হবে না। বাকিদের যখন অ্যাভেলেবেল হবে তখন ডাউনলোড হবে, কিন্তু প্রসেস একই থাকবে। এটাকে একটু স্ক্রল করে নিচে আসবেন, রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি, আই রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি, ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো আপনাকে এই চেক বক্সে ক্লিক করে দিতে হবে, কেমন? তাহলে এটা যেটা ভিজুয়ালাইজ ডিসেবল ছিল সেটা এনেবল হয়ে যাবে। এবার ডাউনলোড অ্যাডমিট কার্ড, এর জন্য আপনাকে এইখানে ক্লিক করতে হবে, ডাউনলোড অ্যাডমিট কার্ডে। সাথে সাথে আপনার সামনে অ্যাডমিট কার্ডে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, তখন আপনি আপনার মোবাইলের যে পিডিএফ ভিউয়ার আছে সেটা দিয়ে শো করিয়ে নেবেন, কেমন? দেখুন আমরা শো করিয়ে নিলাম, স্টাফ সিলেকশন কমিশন রিজিয়ন দেওয়া আছে, ওয়েবসাইট, হেল্পলাইন নাম্বার, সাথে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিয়েছেন, ল্যাঙ্গুয়েজ প্রেফার কোনটা করেছেন, আপনার পাসওয়ার্ড কী থাকবে, এক্সামিনেশন, তারপরে ডেট অফ এক্সাম, কটায় এক্সাম, রিপোর্টের টাইম কটায়, এন্ডি টাইম কটায়, নাম, জেন্ডার, ক্যাটাগরি, আপনার অ্যাড্রেস, সাথে কোথায় এক্সাম পড়েছে এক্স্যাক্ট ভেন্যুটা পেয়ে যাবেন, একদম অ্যাবসলিউট ভেন্যুটা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। আপনার ছবি প্লাস সিগনেচার সাথে পাচ্ছেনই, পেপার টু মার্কস কত আছে এবং কেয়ারফুলি ডকুমেন্টস নিজের জন্য ইনস্ট্রাকশন পাচ্ছেন। আপনি এই সমস্ত প্রসেস থেকে প্রথম পেজ এবং পুরোটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারলে খুব ভালো, না হলে প্রথম পেজ এবং এই যে 4 নম্বর পেজটা কোভিড-19 ডিক্লারেশন, এই দুটো পেজ আপনাকে মাস্ট বি নিয়ে যেতেই হবে। পুরোটা পুরো পিডিএফটা ডাউনলোড করে নিয়ে গেলে খুব ভালো, পিডিএফ করে নিয়ে গেলে খুব ভালো, সেট করতে হবে, কেমন? আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে ফার্স্ট পেজ এবং 4th নম্বর যে কোভিড ডিক্লারেশনের পেজ সেটা আপনি নিয়ে যাবেন। তো এই ছিল প্রসেস। এইভাবে খুব সহজে আপনারা বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ আপনাদের এমটিএস এর রেসপেক্টিভ অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং খুব ভালো পরীক্ষা দিতে পারবেন। আপনাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা করে, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে শুভকামনা করি। ধন্যবাদ বন্ধুরা।